রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা, পুতিনকে অভ্যর্থনা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। দ্বিতীয় দিনে ঠাসা কর্মসূচি রয়েছে পুতিনের। রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, হায়দ্রাবাদ হাউসে মোদির সঙ্গে বৈঠক পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সন্ধেয় দুদিনের ভারত সফরে নয়াদিল্লিতে পৌঁছন। বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভ্যর্থনা জানান। দীর্ঘ 4 বছর পর ভারত সফরে এলেন পুতিন। শুক্রবার পুতিনের ভারত সফরের দ্বিতীয় দিন। প্রতিরক্ষা, বাণিজ্য সহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা রয়েছে আজ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আনুষ্ঠানিক স্বাগত এবং গার্ড অফ অনার প্রদানের জন্য রাষ্ট্রপতি ভবনে তিনি এসেছেন এবং বিদেশ মন্ত্রী পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও কিন্তু উপস্থিত রয়েছেন সেখানে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবারই দুদিনের ভারত সফরে এসে পৌঁছেছেন। রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা রাশিয়ার প্রেসিডেন্টকে। ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, আজ শুক্রবার ভ্লাদিমির পুতিনের ভারত সফরের দ্বিতীয় দিন। 4 বছর পর তিনি ভারত সফরে এসেছেন। প্রতিরক্ষা, বাণিজ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা রয়েছে আজ। কি জানা যাচ্ছে সব মিলিয়ে আজকে দ্বিতীয় দিন কতটা তাৎপর্যপূর্ণ হচ্ছে পুতিনের ভারত সফরে? এই সফরটা কূটনৈতিকভাবে প্রচন্ড তাৎপর্যপূর্ণ। এটা রাশিয়ার দিক থেকে যেরকম গুরুত্বপূর্ণ, তার কারণ পুতিন তা না হলে খুবই তার এই মুহূর্তে একটা যুদ্ধের মধ্যে তিনি আছেন। সেই ইউক্রেনের সঙ্গে যখন যুদ্ধ চলছে তখন প্রেসিডেন্ট পুতিনের ভারতে আসা, তার মানে পুতিনের দিক থেকেও এই ভারত সফরের একটা উগ্র চাহিদা আছে। আবার ভারতের দিক থেকে ভারতের পার্সপেক্টিভটাই খুব বেশি ইম্পর্টেন্ট। এবং নরেন্দ্র মোদী যেভাবে বিমানবন্দরে নিজে গেলেন, একই গাড়িতে বসে তারা সফর করলেন বিমানবন্দর থেকে। শুধু তাই নয়, মোদী এবং পুতিন তারা সেলফি তুললেন। প্রতিটি ঘটনার মধ্যে দিয়ে কূটনীতিতে তো সবসময় শরীরের ভাষা খুব গুরুত্ব পায়। তাহলে এখন এই মুহূর্তে কেন ভারতের জন্য খুব প্রয়োজন? খুব দ্রুত সংক্ষেপে অন্তত 3টি কারণ বলি। প্রথম কারণ হচ্ছে যে ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি। ট্রাম্পের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি করতে গিয়ে নরেন্দ্র মোদী হিমশিম খাচ্ছে। পীযূষ গোয়েল থেকে শুরু হয়ে যেটা জয়শঙ্কর পর্যন্ত প্রতিদিন এখন অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। এবং সেই বাণিজ্য চুক্তি করতে গিয়ে চীনের সাথে সম্পর্কটা ভালো করা প্রয়োজন, সেটাও ভারত বুঝতে পেরেছে। কারণ আমেরিকার সাথে যদি সম্পর্ক খারাপ হয় তাহলে ভারত চীনের সাথে সম্পর্কটা দ্রুত ভালো করার চেষ্টা করছে, কারণ চীন এবং আমেরিকার মধ্যে একদম সাংঘাতিক ঝগড়া। তাহলে এইরকম পরিস্থিতিতে যখন চীনের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করছে, তখন চীন এবং রাশিয়া কিন্তু একটা অক্ষ, এবং তার ফলে চীনের পাশাপাশি রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক কিন্তু সুপ্রাচীন। এবং কোনোভাবেই আমরা রাশিয়ার সাথে সম্পর্ক কিন্তু খারাপ হতে দিইনি, এত ইউক্রেনের যুদ্ধের মধ্যেও এবং ট্রাম্পের প্রবল চাপের মধ্যে থাকা সত্ত্বেও। এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে বাধ্য করা ট্রাম্পের দিক থেকে, তা নাহলে বাণিজ্য চুক্তি হবে না। কিন্তু এটা সত্ত্বেও পুতিনকে আবার ডেকে নিয়ে আসা, এবং চীন এবং আমেরিকা তারা কিন্তু একটা অদ্ভুত জিনিস ট্রাম্প করেছেন, একটা G20-কে G2-তে পরিণত করা। অর্থাৎ চীনের সাথেও সখ্য করে বলছেন যে বাকি দেশ, রাশিয়া, ইউরোপ, লন্ডন সমস্তকে বিচ্ছিন্ন করে দেওয়া। ভারত শুধু নয়, এই ইউরোপ এবং রাশিয়া তারাও সেটা ভালো চোখে দেখছে না যে যদি আমেরিকা এবং চীন একটা বোঝাপড়ায় যায়। সেখানে পুতিনের সঙ্গে আজকে যে বৈঠক, সেই বৈঠকে আর্থিক বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং বেশ কিছু চুক্তি হবে, এবং তার থেকেও বড় কথা, পুতিনের সঙ্গে একটা যুদ্ধ বিরতির দিকে আলোচনাকেও নিয়ে যাওয়ার জন্য ভারত সক্রিয় ভূমিকা নিতে চাইছে, সেটাও দুনিয়ার সামনে দেখাবে। এবং এই যে ভগবত গীতা পুতিনকে উপহার দেওয়া, যে রাশিয়া গীতাকে একসময় ব্যান করে দিয়েছিল যেখানে যুদ্ধের কথা, হিংসার কথা আছে বলে, এবং সেটা আদালতে যায় এবং আদালত সেটা 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 খারিজ করে দেয়, সেখানে ভগবত গীতা আসলে যুদ্ধ নয় শান্তির কথাই বলে, এই বার্তা দিয়ে সেটা দেওয়া। এর আগে আমেরিকার কাছেও ভগবত গীতাকে উপহার দিয়েছিলেন আমাদের মোদী। এখন এই সব মিলিয়ে পরিস্থিতিটা যেদিকে যাচ্ছে,
তাতে আমার মনে হচ্ছে যে নতুন একটা ব্যালেন্স অফ পাওয়ার পৃথিবীতে গড়ে উঠছে। ঠান্ডা যুদ্ধের পর তো একটা নতুন সমীকরণ। সেদিক থেকে আমি মনে করি যে এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আমাদের এখন নজর রাখতে হবে আউটকাম কি কি জিনিস হয়, সেগুলোর বিশ্লেষণ পরবর্তী সময় আমরা করতে পারবো। একদমই জয়ন্তদা, অর্থাৎ আপনি যেমনটা বোঝাতে চাইলেন যে পশ্চিমী দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার সুযোগও খোলা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের কলকাতা টিভির মুখ্য সম্পাদক, মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। ইতিমধ্যেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে রাষ্ট্রপতি ভবনে বেশ কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন, এবং আজকে যে দ্বিতীয় দিনের সফর, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠক রয়েছে, যে বৈঠকে বাণিজ্য নিয়ে আলোচনা হবে এবং প্রধানমন্ত্রীর লক্ষ্য থাকবে তেল ও প্রতিরক্ষা খাতে রাশিয়ার উপর নির্ভরতা কমানো, এবং সেই সঙ্গে তিনি এমন একটি চুক্তি করতে চাইবেন যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো মজবুত করবে, আবার একই সঙ্গে পশ্চিমী দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার সুযোগও খোলা রাখবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইবেন রাশিয়ার বাজার ভারতীয় পণ্যের জন্য আরো উন্মুক্ত হোক, যাতে বাণিজ্য অসমতা ঠিক রাখা যায়, এবং পাশাপাশি প্রধানমন্ত্রীর লক্ষ্য হবে ইউক্রেন যুদ্ধ শেষে রাশিয়া যখন আবার বৈশ্বিক অর্থনীতিতে ফিরবে, তখন ভারতীয় পণ্য যেন দেশটির বাজারে শক্তভাবে জায়গা করে নেয়। Now reaching inside Rajghat to pay homage. এই মুহূর্তে আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি, এবং যেখানে রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা জানানো হবে ভ্লাদিমির পুতিনকে। দ্বিতীয় দিনে ঠাসা কর্মসূচি রয়েছে ভ্লাদিমির পুতিনের, এবং দিল্লিতে পৌঁছানোর পরেও তাকে স্বাগত জানিয়েছিলেন সমস্ত রকম প্রটোকল মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কিছুক্ষণ আগেই তাকে গান স্যালিউট দেওয়া হয়, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। অন্যদিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আজকে চুক্তি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং 4 বছর পর ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্টে 25 বছর আগে মোদী পুতিন প্রথম আলাপের ছবিও সামনে এসেছিল, এবং নয়াদিল্লির নজর থাকবে যে কূটনৈতিক ভিতকে মজবুত করার দিকে। রাজঘাটে গান্ধী মূর্তিতে শ্রদ্ধা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। আজ বেলার দিকে রায়সিনা হিলসে পৌঁছবেন ভ্লাদিমির পুতিন।